ইতিবাচক চিন্তা করে পরিবর্তন চায় মানুষ, কিন্তু পরিবর্তন হয়েছে কতটা? পরিবর্তন নাকি লুটপাট? বাস স্ট্যান্ড থেকে লঞ্চঘাট, কারওয়ান বাজার থেকে সচিবালয়, সর্বত্রই চলছে লুটপাটের এক মহা উৎসব। থেমে নাই গণমাধ্যম। 5ই আগস্টের পরে অনেক টেলিভিশন, পত্রপত্রিকা বন্ধ হয়েছে, অনেকগুলো চালু হয়েছে। হয়েছে কর্তার পরিবর্তন, কিন্তু এই পরিবর্তনে অনেকেই হাজারপতি থেকে হয়েছেন কোটিপতি। আজ আপনাদের একজন মিলেনিয়ারের গল্প বলবো। কে সেই ভাগ্যবান মিলেনিয়ার? চলুন দেখে আসি। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় তিনি ছিলেন দুধে ভাতে। এস আলমের কাছ থেকে নিয়েছেন কোটি কোটি টাকা। সেই টাকায় ঢাকার মোহাম্মদপুরে অন্যতম দামি এলাকা সলিমুল্লাহ রোডে কিনেছেন ফ্ল্যাট এবং গাড়ি। বড় ছেলেকে পড়িয়েছেন ঢাকার অন্যতম দামি স্কুল অক্সফোর্ড ইংলিশ মিডিয়ামে, যার পেছনে মাসিক খরচ লাখ টাকার বেশি। ছেলেকে পড়াতে এত টাকা যখন তিনি ব্যয় করতেন, তখন তার মাসিক বেতন ছিল সর্বোচ্চ 73,000 টাকা। অফিস সহ যেখানেই যান তার গাড়িতে থাকে বিদেশি ব্র্যান্ডের বোতলজাত পানি, কারণ বিদেশি ব্র্যান্ডের মিনারেল ওয়াটার ছাড়া অন্য কোনো পানি পান করলে তার নাকি পেটে অসুখ করে। তার পরিবারের অন্য 4 সদস্যের জন্য একই নিয়ম, তারা বিয়ে বাড়িতে গেলেও সাথে করে মিনারেল ওয়াটার নিয়ে যান। ভদ্রলোক বিদেশি সিগারেট ছাড়া অন্য কোনো সিগারেট খান না। নিজেই গর্ব করে বলেন তার একটি সিগারেটের দাম 30 টাকার উপরে। সিগারেটের পেছনে তার মাসিক ব্যয় প্রায় 50,000 টাকা। তাহলে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক, একজন ব্যক্তির মাসিক আয় কত হলে তিনি মাসে সিগারেটের পেছনে 50,000 টাকা ব্যয় করতে পারেন? সরকার পরিবর্তনের পর তিনি এখন ঢাকার 5 তারকা হোটেল সোনারগাঁ, ওয়েস্ট এন্ড ছাড়া অন্য কোথাও খেতে বসেন না। এতক্ষণ ধরে যার কথা বললাম তিনি 71 টেলিভিশনের শফিকুল ইসলাম ওরফে শফিক আহমেদ। শফিক আহমেদকে নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। তার মাসিক বৈধ বেতন জুলাই পর্যন্ত ছিল 73,000 টাকা। এরপর পদোন্নতি পেয়ে বেতন বেড়েছে। রংপুরের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই ব্যক্তি 71 টেলিভিশনে সাংবাদিকতার নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন। শফিক আহমেদ 71 টিভিতে বিএনপি বিটের সিনিয়র রিপোর্টার হিসেবে যোগ দেন 2012 সালে। জিয়াউর রহমানের মাজারে বিএনপির ফুল দিতে যাওয়া ছাড়া বিশেষ কোনো প্রতিবেদন করতে পারেনি। টেলিভিশনটিতে কোনোদিন একটি ব্রেকিং বা স্কুপ নিউজ দেওয়ার নজির তার নেই। যোগ্যতা তার একটাই, তা হচ্ছে তিনি বিএনপি বিট করেন। এই টিভিতে যোগদানের সময় তার বেতন ছিল মাত্র 40,000 টাকা। এরপর ধাপে ধাপে গত 12 বছরে জুলাই মাস পর্যন্ত বেতন দাঁড়ায় 73,000 টাকায়। তাই বোঝাই যায় বেতনের বাইরেও তার বিশাল একটি আয় ছিল। এই আয়ের বেশিরভাগ এসেছে আলোচিত ব্যবসায়ী এস আলমের কাছ থেকে আর নানা ধরনের অনৈতিক ধান্দা করে। শফিকের সাথে তারেক রহমানের ভালো যোগাযোগ আছে। পরিস্থিতি পরিবর্তন হলে এস আলমকে দেখে রাখবে, এসব কথা বলে এস আলমের কাছ থেকে নিয়মিত মাসিক ভাতা নেওয়ার পাশাপাশি নগদ 5 কোটি টাকার বেশি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এস আলমের কাছ থেকে তার টাকা নেওয়া শুরু 2016 সাল থেকে, যা এখনও চলমান। এর বাইরে বিগত সরকারের সময় 71 টেলিভিশনের নাম ভাঙিয়ে এলজিডি, জনস্বাস্থ্য প্রকৌশল ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতিগ্রস্ত প্রকৌশলীদের কাছ থেকে বদলি বাণিজ্য, ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া ও কর্মকর্তাদের দুর্নীতির ফাইল জোগাড় করে নিউজের ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ তিনি বাগিয়েছেন। সরকার পরিবর্তনের পর বিএনপির লোক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তার চাঁদাবাজির ক্ষেত্র আরও ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। সাংবাদিকতাকে পুঁজি করে শফিকের এসব দুর্নীতি সাংবাদিক মহলের সবাই জানেন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 71 টেলিভিশন যখন সরকারের কথায় আন্দোলনের নিউজ বন্ধ করে দিয়েছিল, তখন 71 টিভির বেশ কয়েকজন সাংবাদিক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর কাছে প্রতিবাদ করেছিল। কিন্তু তখন শফিক আহমেদ প্রকাশ্যে মিটিংয়ে বলেছিলেন, আন্দোলনের নিউজ বন্ধ করে মোজাম্মেল বাবু ঠিক কাজই করেছেন। সেই শফিক 5 আগস্টের পর বিএনপি সমর্থক দাবি করে বিশেষ প্রতিনিধি থেকে সরাসরি সিওও এবং হেড অফ নিউজ হয়ে গেছেন। শফিক কতটা দুর্নীতিগ্রস্ত তা তার ব্যাংক হিসেব বিশ্লেষণ করলেই বোঝা যায়। আমাদের হাতে তার ব্যাংক হিসেবের পুরো তথ্য এসেছে। সেখানে দেখা যায় সিওও হবার পর ব্যাংকে বেতন ঢোকে 1,11,000 টাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই স্যালারি অ্যাকাউন্টে জুলাই 2022 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত অর্থাৎ 30 মাসে তার বেতন ও বোনাসের বাইরে 1,45,27,881 টাকার বেশি জমা হয়েছে। এর মধ্যে 71 টিভির হেড অফ নিউজ হওয়ার পর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত
তার অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয়েছে ৬৬,৩০,৭৪৯ টাকা। এর ব্যাংকিং লেনদেনের বাইরেও শফিক আহমেদের স্ত্রী রিহানা পারভিন রেশমার নামে লাখ লাখ টাকা আছে বিডিবিএল ব্যাংকে। সেখানে একটি হিসেবে 40 লাখ টাকার লেনদেন এবং 45 লাখ টাকার সঞ্চয়পত্র পাওয়া গেছে। এছাড়া শালিকা ও শাশুড়ির নামেও ব্যাংক ও পোস্ট অফিসে আলাদা আলাদা অর্ধ কোটি টাকার সঞ্চয়পত্র করেছেন শফিক। রাজবাংলা ব্যাংকেও শফিকের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া গেছে। সেখানে 2020 সালের ডিসেম্বর থেকে 2022 সালের মে পর্যন্ত 18 মাসে প্রায় 38 লাখ টাকার লেনদেন হয়েছে। গত বছর শফিক আহমেদ কানাডা ও আমেরিকায় তার এক ঘনিষ্ঠ ক্রাইম পার্টনারকে নিয়ে 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। এরপর এসে বিভিন্ন জায়গায় গর্বের সাথে বলেছিলেন তিনি 20 লাখ টাকার বেশি ব্যয় করে এসেছেন। 5 তারকা হোটেল ছাড়া কোথাও থাকেননি। টাকার গরম দেখানোর জন্য সিনিয়র রিপোর্টার থাকাকালীন সময়ে তিনি 71 টিভির কারওয়ান বাজার অফিসে নিজের জন্য একটি বড় ফ্রিজ কিনে আনেন, যে ফ্রিজের মধ্যে শুধু তার খাবার ও পানি থাকে। অন্য সহকর্মীরা যাতে ব্যবহার করতে না পারে সেজন্য সবসময় ফ্রিজটি তালাবদ্ধ করে রাখতেন তিনি। গত 15 বছরে বিভিন্ন জায়গা থেকে 71 টিভির নাম ভাঙিয়ে টাকা আদায় করার অনেক অভিযোগ তার বিরুদ্ধে আসলেও সবসময় তিনি মোজাম্মেল বাবুর বিশেষ আনুকূল্যের কারণে পার পেয়ে যেতেন। কারণ মোজাম্মেল বাবুকে সবসময় বলতেন বিএনপি ক্ষমতায় এলে তিনি তাকে বাঁচাবেন। এজন্য শফিক সবসময় তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বরকতুল্লাহ বুলুর নাম ব্যবহার করতেন, আর তাই মোজাম্মেল বাবুও তাকে প্রশ্রয় দিতেন। 71 টিভির সিওও হওয়ার পরে শফিক আহমেদের জন্য হুমকি হতে পারে এমন সব ব্যক্তির চাকরি খাওয়া শুরু করেন, যার মধ্যে প্রথমেই রুশানলে পড়েন দীর্ঘদিন বিএনপি বিতে কাজ করা ফারহানা রহমান। 71 টিভিতে কাজ করলেও গত 15 বছরে আওয়ামী সরকারের সময়ে সরব ছিলেন ফারহানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে একের পর এক স্ট্যাটাস দিয়েছেন ফারহানা রহমান। জুলাই আন্দোলনের সময়ও তিনি ছাত্রদের পক্ষে ফেসবুকে সরব ছিলেন। মোজাম্মেল বাবু এজন্য বেশ কয়েকবার রাগান্বিত হলেও ফারহানা রহমান তা শুনেননি। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় শফিকের ফেসবুকে একটি স্ট্যাটাসও খুঁজে পাওয়া যাবে না সরকারের বিরুদ্ধে যায় কিংবা সরকারের কেউ অখুশি হয়। অথচ সেই শফিক এখন সব জায়গায় বিপ্লবী সেজে বিএনপিকে ব্যবহার করছেন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সরব থাকা ফারহানা রহমানকে বার্তা প্রদান হওয়ার পরপরই দোষর আখ্যা দিয়ে চাকরি থেকে সরে যেতে চাপ দিতে থাকেন। ফারহানা তা না শুনলে অফিসে নানাভাবে হেনস্থা করতে থাকেন। এক পর্যায়ে ফারহানা রহমান অফিসে আসা বন্ধ করে দেন। ফাল্গুনী রশিদের মতো সাংবাদিকদের চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন তিনি। এভাবে এখন পর্যন্ত 8 থেকে 10 জনের চাকরি খেয়েছেন শফিক। সম্প্রতি 71 টিভির লন্ডন প্রতিনিধি তানভীরকে শফিক আহমেদ চাকরি ছেড়ে দিতে বলেন, আর কারণ হিসেবে বলেন এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। পরে তানভীর খোঁজ নিয়ে জানান তারেক রহমানের সাথে শফিক আহমেদের কোনো কথাই হয়নি। এরপর তানভীর অফিসে রিজাইন লেটার পাঠান এবং সেখানে তারেক রহমানের নামে এভাবে মিথ্যা কথা বলার প্রতিবাদ করেন। পরে তা নিয়ে ফেসবুকেও স্ট্যাটাস দেন তানভীর। এভাবে শফিক বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাম যখন যেখানে খুশি ব্যবহার করেন। মনোরঞ্জন করার জন্য কিছুদিন পর পর থাইল্যান্ডে যাওয়া শফিকের অন্যতম শখ। সেখানে গিয়ে স্যান্ডউইচ মাসাজ করান। একবার শপিং করে যখন ফিরছেন তখন তার ব্যাগে ছিল 27 জোড়া জুতা। এসব গল্প তিনি খুব মজা করে প্রেস ক্লাবের বারান্দায় বসে অন্য সাংবাদিকদের বলতে খুব ভালোবাসেন। বিএনপির বিটের প্রতিটি সাংবাদিক তার এই থাইল্যান্ড ও 27 জোড়া জুতার কথা জানেন। পরিবর্তিত পরিস্থিতিতে রিপোর্টার থেকে সরাসরি বার্তা প্রদান হয়ে যাওয়া শফিক তার ধান্দাবাজির পরিধি বাড়ানোর জন্য নিজের খেয়াল খুশি মতো টক শো শুরু করেছেন 71 টিভিতে। চাকরির বাইরে শফিক আহমেদের বৈধ কোনো আয়ের উৎস নেই। গ্রামের বাড়ি রংপুরের পীরগাছায় খোঁজ নিয়ে জানা গেছে পৈতৃক সম্পত্তি থেকে কিছু টাকা তার আয় হলেও তা বছরে 2 থেকে 3 লাখের বেশি নয়। তাহলে এত বিপুল অর্থ তিনি কোথা থেকে পেয়েছেন তা সহজেই অনুমেয়। আমরা খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি এনবিআর এর ট্যাক্স ফাইলে তার এসব সম্পদ ও অর্থ লেনদেনের কোনো হিসেব দেওয়া হয়নি। এবার আসি শফিকের স্যুট বিলাসে। তার আলমারিতে কমপক্ষে 150 স্যুট রয়েছে। ছোট লোকের টাকা হলে যেমন উদ্ভট রঙের কাপড় পরা শুরু করেন, শফিকের বেলায় ঠিক তেমন উদাহরণ খাটে। গত কয়েক বছর ধরে প্রতি শীতে লাখ টাকার স্যুট বানান। তবে আগস্টের পর এবার প্রায় 5 লাখ টাকার শুধু স্যুটই বানিয়েছেন শফিক। সেই সাথে কয়েক ডজন শার্ট, প্যান্ট, যার মূল্য প্রায় 1 লাখ টাকার বেশি। গত মাসে স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে মালয়েশিয়া বেড়াতে গিয়েছিলেন শফিক। কত টাকা বিনিয়োগ করলে সেখানে সেকেন্ড হোম করা যাবে সে বিষয়েও সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসেছেন। এর বাইরে আমেরিকায় কত টাকা বিনিয়োগ করলে ইনভেস্টমেন্ট কোটায় পরিবার সহ ভিসা পাওয়া যাবে সেই বিষয়েও আইনজীবীদের সাথে কথা বলেছেন এই মহান সাংবাদিক।
দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান ও সমাজের বৈষম্য দূর করতে আসা বর্তমান সরকার শফিকের মতো মহা দুর্নীতিবাজ ও ধান্দাবাজের বিরুদ্ধে যদি তদন্ত করে ব্যবস্থা না নেয়, তাহলে বোঝা যাবে শুধু রাজনৈতিক কারণে কিছু সংখ্যক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট তলব ও ফ্রিজ করেছে সরকার। তাদের আসল উদ্দেশ্য দুর্নীতি দমন, সুশাসন বা জবাবদিহিতা নয়। অনেকেই বিশ্বাস করেন আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের সাংবাদিকতা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। বিপ্লবকে পুঁজি করে বাংলাদেশে এসেছে বড় ধরনের একটি পরিবর্তন। তবে বাস্তবতা বলে ভিন্ন কথা। বিপ্লবকে পুঁজি করে আওয়ামী লীগকে গালমন্দ করে একটি দুষ্ট চক্র ঢুকেছে বাংলাদেশের গণমাধ্যম। দুষ্ট চক্রের হাতে যদি থাকে বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশ, তাহলে সাংবাদিকতার পথ অনেকটাই কঠিন, ভয়াবহ কঠিন। আমিমুল হাসান, লন্ডন, যুক্তরাজ্য।